আমি কি কোনো দলের নাম বলেছিলাম? কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভাইরা বলো, আমি এতগুলো আয়াত বললাম। থামো, আচ্ছা থামেন 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 উনি, আচ্ছা তোমরা থামো 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 থামেন থামেন থামেন। প্রিয় ভাইয়েরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কলিজার দাবি। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে। যেই বেড়াবাদর পেছন রাখতেও থাকবে না। যুবক ভাইয়েরা আমার, আপনারা বুঝবেন আপনাদের এলাকায় এটা। আমি কিছু বলবো না আজকে। তোমরা আমার সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ? তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে না সুবহানাল্লাহি ওয়া তাওয়াক্কালি ওয়া বাশশিরিল মুমিনিন। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। আপনি যদি আইন সহ্য করতে না পারেন, আপনার ইমাম থাকবে না। যুবক ভাইরা আমার, আমি চাই আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে। এটা কোনো রাজনীতি নয়, এটা আমার মুসলমান হওয়ার পরিচয়। আমার ব্যাকগ্রাউন্ড চেক করবেন আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাইসেলফ। বগুড়ার মাটি এইটা। বগুড়ার মাটিতে কেউ ইসলাম যদি কথা বলবে, এটা বগুড়া সহ্য করতে পারবে না। আমি কোনো আকাশ থেকে ভেসে আসছিলাম ওই বগুড়া। প্রত্যেকটা যুবক আমার কলজা থেকে ভালোবাসে। হ্যাঁ যুবক, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও। আমি কোন দলের নাম বলেছি? কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি? আমি জাস্ট বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাস করতে হয়, ব্রিটিশ আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। এই কথা যদি রাজনীতি হয়ে যায়, আপনার মাথায় টুপি কোনো নাম নাই, পাঞ্জাবির দরকার নাই, আপনি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ান।